শুভ সন্ধ্যা বন্ধুরা, মাম্পির পেজে তোমাদের সবাইকে স্বাগত। ঠান্ডা তো পড়েই গেছে, সেই জন্য আজকে কি করছি, আজকে করছি বাহারে বেগুন বা বলতে পারো বেগুনের রসা। তা কি কি নিয়েছি রেসিপিটা তো দেখতে হবে, তো দেখতে থাকো। আমি এখানে এই সাইজের 4টে বেগুন নিয়েছি। বেগুনটাকে কেটেছি দেখো ঠিক এইভাবে, গোটা সমেত রেখেছি। আর পেছন দিকটা একটু চিড়ে নিয়েছি, কারণ মশলাগুলো যাতে ভালোভাবে এর মধ্যে ঢুকতে পারে। তাহলে চলো আগে ম্যারিনেটটা করে নিই, আর তোমরা দেখতে থাকো। বেগুনগুলোকে কড়াইয়ের মধ্যে ভালো করে সাজিয়ে নিতে হবে, কারণ আমার তো আর বেশি বড় কড়াই নেই, আমার কড়াইটা একটু ছোট, সেই জন্য এর মধ্যেই আমাকে সাজিয়ে নিতে হবে। এর মধ্যে দিচ্ছি দেখো সাদা তেল। সর্ষের তেল কিন্তু তোমরা ইউজ করবে না, এই রান্নাটাতে সাদা তেলই লাগবে। আর বেশি তেল দেবে না, কারণ বেগুনের থেকেও কিন্তু তেল আর জলে বেরোবে। এরপর দিয়ে দিচ্ছি দেখো আদা আর রসুনের পেস্ট। এরপর দিচ্ছি টমেটো আর পেঁয়াজের পিউরি। এটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করিনি, আমি এই ঘিসনি দিয়ে ঘষে পেস্টটা বার করেছি। তোমরাও কিন্তু করলে মিক্সিতে পেস্ট করবে না, এই পিউরিটা এরকম পেঁয়াজ আর টমেটোটা এই ঘিসনিতেই ঘষে নেবে, শুধু আদা আর রসুনটা বেটে নেবে। এটা তোমাদের দেখতে হয়তো এরকম লাগছে, কিন্তু যখন এটা আস্তে আস্তে ভাপে হয়ে বেগুনটা নরম হতে থাকবে, তখন দেখবে মশলাটা সেট হয়ে গেছে। এই পেঁয়াজ নিয়েছি আমি মাঝারি সাইজের দুটো, আর যেহেতু বড় টমেটো ছিল না, বড় টমেটো থাকলে এক পিসি টমেটো নেবে, আমার যেহেতু বড় টমেটো ছিল না, সেজন্য আমি ছোট সাইজের দুটো টমেটো নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়েই হবে, কাঁচা লঙ্কা এতে পড়বে না। হ্যাঁ, লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমরা যেহেতু রুটি দিয়ে খাবো, সেজন্য একটু আমাদের ঝালঝালটা ভালো লাগে বলে লঙ্কার গুঁড়োটা একটু বেশি করেই আমি দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বুঝে দেবে। তারপরে দিচ্ছি নুন, নুনটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর দেবো সামান্য জিরে গুঁড়ো। এছাড়া আমি কিন্তু আর কোনো মশলা দিচ্ছি না। দিয়ে জাস্ট ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে, পুরোটা ঘাটতে যাবে না। যখন রান্না বসিয়ে খানিকটা সেট হয়ে আসবে বেগুনগুলো, তখন একটু তুলে উল্টে পাল্টে দিতে হবে। এটাকে এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ম্যারিনেট করে রাখা বেগুনটা আমি কিন্তু এখন রান্না করতে বসিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর কি করতে হবে, এটাকে ঢেকে ঢেকেই কিন্তু রান্না করতে হবে। খানিক বাদে একটু ঢাকনাটা খুলে দেখতে হবে কতটা কি ভেতরে হয়েছে, সেই বুঝে বেগুনটাকে উল্টাতে হবে। দেখো রান্না কিন্তু আমার মোটামুটি হয়েই এসছে। পুরো বেগুনটা দেখো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল দিইনি, এটা পুরোটাই ভাপে হয়েছে। আর এখন একটু ফ্লেভারের জন্য দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা। নিচে যাতে মশলাটা না লেগে যায়, সেই জন্য একটু হালকা করে নাড়িয়ে নিতে হবে। একদম আস্তে আস্তে করবে, যাতে বেগুনগুলো ভেঙে না যায়। দেখো প্রতিটা বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 2 মিনিট আর রাখবো ঢেকে, ধনেপাতার ফ্লেভারটা হওয়ার জন্য। তারপরে কিন্তু আমার বেগুন বাহার একদম তৈরি। বেগুন বাহার আমার তৈরি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার গরম গরম রুটির সাথে, পরোটার সাথে, বা লাচ্ছা পরোটা হোক আর রুমালি রুটির সাথেও তোমরা এটাকে খেতে পারো। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। তবে আবারও বলবো, এই রেসিপিটা তোমরা করে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়।